ওই যে এই যে আমি তো যাবো অবশ্যই, কিন্তু জায়গা মতো যাবো। আগুন বাড়িতেছে কি ডামরা বালা করে বোঝেন না। আরে ভাই, একটা বিষয় বোঝাতে হলে তো চারিদিকে তো দরকার নাই। আমরা দেশের মহিলা খারাপ না, ভালোই। মুসলিম টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আমরা কোরআনে কারিম উপস্থাপন করার ধরন শিখে নিয়েছি আল্লাহর কাছ থেকে, যে এইভাবে কোরআন উপস্থাপন করা লাগে। কিভাবে? আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। একটু খেয়াল করে শোনা লাগবে। আমরা গতানুগতিক কথা বলি না, যা বলি গবেষণামূলক কথা বলি, এই জন্য একটু খেয়াল না করলে আপনি বুঝবেন না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, একখানা কিতাব আপনাকে আমি দিয়েছি। কেন দিলাম? ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি। এই কিতাব দিয়ে যখন মানুষকে আপনি সতর্ক করবেন, এই কিতাব দিয়ে মানুষকে যখন আপনি ভয় দেখাবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। এবার আসেন আয়াতের ব্যাখ্যায় যায়। এর ভেতরে দুইটা বিষয় আমরা খুঁজে পেয়েছি। এক নম্বরে, আপনার মনের ভেতরে কোনো ভয়, ভীতি, সন্দেহ যেন না আসে। এটার প্রথম অর্থ কি? কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করলে হয়তো অনেকে আপনার বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। কথা বুঝতেছে? এরকম মানুষ দেশে আছে না নেই? আছে। কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করলে হয়তো সবার যোগ্যতা এক না, অনেকেই না বুঝে মন খারাপ করতে পারে, এমনকি কোরআনের প্রতিও বিরূপ মন্তব্য করতে পারে। এরকম লোক আছে, খুব কম। দ্বিতীয় নাম্বার কি? আপনি যখন কোরআন দিয়ে উপদেশ দেবেন, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ জানাবেন, তখন সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতির সাথে কোরআনের বক্তব্য মিলবে না। আবহমান কাল থেকে যারা কিছু নিয়ম নীতিকে ইবাদত মনে করে পালন করে আসছে, ওইগুলো যখন কোরআনের সাথে মিলবে না, তখন ওই মানুষগুলো আপনার উপরে মন খারাপ করবে, রাগ করবে, তারা বাধা দেবে, এমনকি তারা হাদিয়া, তওফা যারা দিত ওগুলো বন্ধ করে দেবে। এই জন্য আপনি কারো দিকে তাকাবেন না। কে ভয় করে, কে ভালোবাসে, কে রাজি হয়, কে খুশি হয়, কে আনন্দ পায় না। আপনি যখন কথা বলবেন, আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলবেন। সুতরাং কোরআনে কারিমের কথা বলতে গেলে হয়তো অনেকে না বুঝে মন খারাপ করতে পারে, আর সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতির সাথে কোরআনের বক্তব্য মিলবে না, তখন তারা বিরোধিতা করতে পারে। সুতরাং আপনাদের সবার মন পাওয়া আমার দ্বারা সম্ভব না। সবাইকে খুশি করা সম্ভব না। আমার খুশির দরকার যার, তিনি আমার মালিক। কে? আর এই অনুষ্ঠানটাও যদি কবুল করতে চাই, তাহলে তিনটা বিষয় লক্ষ্য করা লাগবে। এক নম্বরে, এটা হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্য। আজ বাংলাদেশে অনেক বিষয় দেখতে অনেক সুন্দর, কিন্তু আল্লাহর জন্য হয় না, লোক দেখানোর জন্য হয়। দ্বিতীয় নম্বরে, এটা হওয়া লাগবে তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি কথা বুঝেছেন কিনা জানি না। কার হওয়া লাগবে বলেন? রাসূলুল্লাহ। এখন রাসূলুল্লাহ তিনি হলেন কয় বছর বয়সে? এই জবাব দেওয়া লাগবে, কারণ এটা একটা ক্লাস। 1-1.5 ঘন্টার এই ক্লাসে আপনি যদি ছাত্রের মতো জবাব দিতে না পারেন, বুঝবেন না, বাড়ি যেয়ে খালি উল্টাপাল্টা ধারণা করবেন। তাহলে তরিকাটা হওয়া লাগবে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না রাসূলুল্লাহ? হ্যাঁ, রাসূলুল্লাহ। এবার প্রশ্ন করছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি ছিলেন কত বছর বয়স পর্যন্ত? এই 1 থেকে 40 বছর পর্যন্ত তার কোন শত্রু আরব জাহানে ছিল? আপনি একমত তো? তার শত্রু হয়েছে কত বছর বয়সে? কিসের কারণে বলেন না কেন? একই মানুষ, 1 থেকে 40 বছরে কোনো শত্রু নেই, সবাই তাকে ডাকতো আল আমিন আস সাদিক।
কিন্তু এই একটা মানুষ কি পেলেন 40 বছর বয়সে, এখান থেকে 63, এই 23 বছরে তার শত্রুর অভাব হয়নি। যারা আলামিন বলেছে আর সাদিক বলেছে তারা এখন মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। এমনকি বিশ্বনবীকে এই 23 বছরে 82 বার হত্যার জন্য ডাইরেক্ট চেষ্টা চালিয়েছে ইহুদিরা। তাহলে আপনি কি বুঝলেন বলেন তো? আপনাকে অনুসরণ করা লাগবে কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না, কাকে? রাসূলুল্লাহকে। আজ আমরা অনেকেই বলি যে আমি নবীওয়ালা কাজ করি, রাসূলওয়ালা কাজ করি। আরে ভাই, উনি তো নবী হয়েছিলেন 40 বছর বয়সে, তাহলে আপনাকে কাজ করা লাগবে 40 থেকে 63, এই 23 বছরে। হ্যাঁ, এর আগে 1 থেকে 40 বছরে তিনি ভালো কাজ করেননি, বিষয়টা এমন না, তিনি ভালো কাজ করেছিলেন। কি করেননি? কিন্তু তার শত্রু ছিল না, ছিল কেউ তাকে মারার জন্য চেষ্টাও করেনি। আজ অনেকে আমরা বলি আমি নবীওয়ালা কাজ করি, আমার কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা নেই। ঝামেলা নেই এই কারণে, কারণ আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন, আপনি রাসূলুল্লাহর কাজ করেন না। রাসূলুল্লাহর কাজ যদি আপনি করেন, উনি তো 82 বার টার্গেট হয়, আপনি তো একবারও হন না। এবার পড়া কোরআন শরীফ আপনাকে দিয়ে দিলাম, বলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করে এ কথা পড়া কোরআনে কয়বার আছে? একবারও নেই। কিন্তু রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে কথা কোরআনে নেই, বলেন। যত আয়াত পাবেন সব জায়গায় রাসূলুল্লাহর নাম আমি পেয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে? আল্লাহকে এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে বলতে পারতেন না? এই জবাব দেন না কেন? কেন রাসূলুল্লাহর কথা বললেন? কারণ 1 থেকে 40 বছরে তিনি যা করেছিলেন মন মস্তিষ্কের গড়া চিন্তা নিয়ে, কিন্তু 40 থেকে 63 এই 23 বছরে আর নিজের মন মতো কিচ্ছু করেননি, যতক্ষণ জিবরাইল তাকে কিছু না জানিয়েছে। এই জন্য আমাদেরকে অনুসরণ করা লাগবে কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না, কাকে? 3 নম্বরে কোন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে রুজি হওয়া লাগবে হালাল। কি? আবার হালাল হলেই হবে না, ওটা হওয়া লাগবে পবিত্র এবং রুচি সম্মত, স্বাস্থ্যসম্মত। পৃথিবীতে অনেক কিছু হালাল আছে কিন্তু খাওয়া যায় না। কি কি আছে? কি বলেন তো? একটাও জানেন না। এই যে নাক দিয়ে যেটা আসে এটা কিন্তু হালাল। কি আমি হাঁসের খোরাকি দেই, এটা হালাল না? মানে আপনি আমার সাথে বেশি বোঝেন। মুখ দিয়ে যে লালা আসে, নাক দিয়ে যেটা আসে এটা হালাল। কেউ যদি ফ্রিজে করে বলে ভাই মাখন মনে করে খান, খাবেন না কেন? কারণ এটা রুচিশীল না। কথা বলেন এখানে। তাহলে হালাল হলেই খাওয়া যাবে না, ওটা রুচিশীল, স্বাস্থ্যসম্মত এবং পবিত্র হওয়া লাগবে। কথা বুঝতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 172 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা যদি ইবাদত করতে রাজি থাকো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করতে রাজি থাকো, লোক দেখানো না, মন থেকেই যদি বলো যে আমি আল্লাহর ইবাদত করব, তাহলে আগে বলছে আগে হালাল খাও। কি খাও? তারপরে আমি আল্লাহকে ডাকো। আল্লাহ কি আগে আল্লাহকে ডাকার কথা বলেছে? না। আয়াতের সিরিয়াল অনুযায়ী দেখবেন আগে হালাল খাবার তৈরি করেন, হালাল পরিবেশ তৈরি করেন, এরপরে আপনি যতটুকু পারেন আল্লাহকে ডাকেন, ওইটা কবুল হবে। আজ হালাল পরিবেশ, হালাল খাবারের তৈরি করার যে সিস্টেম বাংলাদেশে কি সহজ না কঠিন? সবচাইতে বড় জিহাদ এখন এইটা। আপনার ওযু নেই, মনে করেন ওযু নেই, মাগরিবের নামাজ পড়বেন, এখন যে দেখেন তাকবীরওয়ালা পাবেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করে দেবে ইমাম সাহেব। আপনি যদি মনে করেন ওযু নেই, তাতে কি হয়েছে, পরে ওযু করে নেব, আগে তাকবীরওয়ালা ধরি, হবে না? আগে আপনার ওযু শর্ত, ওযু করেন, এরপরে তাকবীরওয়ালা না পান অসুবিধা নেই। কিন্তু ওযু না করে তাকবীরওয়ালায় দাঁড়ালেও তাকবীরওয়ালাও শেষ।
নামাজ হবে? সিরিয়াল করেছেন আল্লাহ নিজে, আর আপনি আজ হালাল পরিবেশ তৈরি করার কোনো চিন্তা ভাবনা নেই, হালাল খাবারের কোনো তোয়াক্কা নেই। একদম 180 মাইল বেগে আপনি ডেকে যাচ্ছেন। কবুল হবে কে বলিস? হবে না। আগে সিরিয়াল ঠিক করে। এই জন্য ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা বললাম? 1 নাম্বার ওটা হওয়া লাগবে কার জন্যে? দুনিয়ায় কাউকে দেখাতে করলে হবে না। 2 নাম্বারে ওটা হওয়া লাগবে রাসূলুল্লাহর তরিকায়। 3 নাম্বারে খাবার থাকা লাগবে হালাল। আজকের ইবাদত বন্দেগী এখানে যেটা হচ্ছে, এই 3টা শর্ত আপনাকে আগে মানা লাগবে, তারপরে কবুল করার কথা দ্বিতীয়। তাহলে আমরা কোরআনের উপস্থাপন করার ধরন পেলাম কয়টা? 2টা। হয়তো কথা বলতে গেলে অনেক সময় অনেকে না বুঝে মন খারাপ করতে পারে। 2 নাম্বার, সমাজে প্রচলিত এমন কিছু কিছু নিয়ম নীতি চালু করা আছে, আবহমান কাল থেকে চলে আসছে। এখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করলে ওইগুলোর সাথে মিলবে না। এরকম ইবাদত দেশে আছে না নেই? বলেন তো একটা। এই যে বাংলাদেশে এখন, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে হয়। আমি বিশ্বের কতগুলো দেশ ঘুরে এসেছি গত বছর থেকে এ বছর পর্যন্ত, কোন দেশে এই নিয়ম পালন করে না, শুধু এই 3টা দেশে আছে। ঈদে মিলাদুন নবীর নামে যেটা তৈরি করা হয়েছে, নবীজির পক্ষ থেকে ঈদ আমরা পেয়েছি 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এখন নতুন করে কেউ যদি একটা ঈদ বানিয়ে বলে এইটাও ইসলাম, আমরা জানি ইসলামে নতুন করে কিছু দিলে সে কাফের, আর ইসলাম থেকে কিছু বাদ দিলে সেও কাফের। তাহলে এই ইবাদতটা আপনি কিভাবে নিচ্ছেন বলে? হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরেও 90 বছর দুনিয়ায় জীবিত ছিলেন। কত বছর? তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, কোনদিন তিনি নবীর জন্মদিন মৃত্যুদিন পালন করেননি। আপনি কোথায় পেলেন বলেন? আপনি কি একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা রাসূলকে দিতে পারবেন? আপনি নাম যাই নেন না কেন, পারবেন? একজন সাহাবী নবীকে যে ভালোবাসা দিয়েছে, আমরা পোড়া ভৈরবের মানুষ মিলে দিতে পারবো? কিসের আবেগ দেখান আপনি? আমি চেল্লা পাল্লা ভালোবাসি না, আপনাকে বলছি না চেল্লাতে, আপনি আগে বোঝেন। এই যে নতুন ইবাদত যেটা আপনি সৃষ্টি করলেন, এখন কোরআনের কারিমের ব্যাখ্যা করতে গেলে ইবাদত তো টিকবে না, কারণ এটা তো আর কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না, এটা বানানো। এখন যারা আবহমান কাল থেকে এটা চলে আসতেছে, করে আসতেছে, ওরা কি আমার উপরে খুশি হবে না নারাজ হবে? মন খারাপ করবে না যে এ কি বলে, আমার বাপ দাদার নিয়ম সাথে মেলে না, সুতরাং এ হাদিয়া তোফা জাত দিতে আমার দেব না। হে নবী, আপনি ওই দিকে খেয়াল করে কোরআনের কথা ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে বলবেন না, আপনি সঠিক কথা বলেন। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, সূরা কাহফের ভেতরে আছে। আপনি সঠিক কথা তুলে ধরেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে অস্বীকার করবে। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি আল্লাহ আগুন বানিয়ে রেখেছি। আপনি কি আগুনে যেতে চান? এজন্য সাবধান। কোরআনের কথা শুনলে, হ্যাঁ আমি জানি সমাজে প্রচলিত অনেক নিয়ম, তো একটা বললাম, এরকম চলছে 500-র উপরে বাংলাদেশে। এই বানানো নিয়ম নীতি বাংলাদেশে এরকম 500 চলছে, আর এই এলাকায় আরো বেশি। মনে করছেন হুজুর জানি না? বানানো হাদিস বাংলাদেশের জেলায় যত চলে, সবচাইতে বেশি চলে এই কিশোরগঞ্জ জেলায়। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে, এটা কানে হাত দিয়ে টান দেয়, আর মানুষ মনে করে না হাদিস তো বলছে, অথচ এটা কোরআনেও নেই, হাদিসেও নেই, এর সনদও নেই, মতনও নেই, এটা বানানো কথা। আর এলাকার মানুষ এগুলো শোনে বেশি। চার দোকানে বাজে যে সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে। কে বলেছে আপনাকে? সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন কলম, এ কোরআন জানিয়েছে নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সর্বপ্রথম আল্লাহ দুনিয়ায় বানিয়েছে কি? কলম। আল্লাহ এই জন্য বলেন নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। আমি চিন্তা করলাম, দুনিয়ায় এত বড় বড় জিনিস থাকতে একটা ছোট্ট কলমের কথা কেন দিলেন? এখন আমার বুঝে এসেছে, পৃথিবীর যত ভালো কাজ, যত খারাপ কাজ, এর মূলে কিন্তু কলম। মানুষের জমি জাল দলিল করে নাই কি নিয়ে? একটা মানুষকে ফাঁসি দেয় কি দিয়ে? এই লোকটাকে কালকেই কালো বানিয়ে দেওয়া যাবে, হলুদ সাংবাদিকতার মাধ্যমে, কি দিয়ে? অফিসে একজনের চাকরি খেয়ে নিচ্ছে, কি দিয়ে?
সারা দুনিয়ার যত ভালো কাজ মন্দ কাজ এর মূলে দেখবেন কলম। বলেন, শুধু কলম নাই, কলম দিয়ে লেখকরা যা লেখে, আবায়াস্তরুন আল্লাহ দিয়েছেন। কেন দিলেন? চিন্তা ভাবনা করে দেখেছি, আমি হয়তো একটা জিনিসে লিখে গেলাম, কিন্তু আমি তো আর কিয়ামত পর্যন্ত হায়াত পাবো না। 20 বছর পরে নয় আমি মারা গেলাম, কিন্তু আমার লিখিত জিনিস তো মারা যায়নি, ওটা কিন্তু আছে। যতদিন ওই লিখিত জিনিসটা থাকবে আর যত মানুষ ওটা পড়বে, যত মানুষের চরিত্র খারাপ হবে। এরকম লেখা দেশে নেই? এমন এমন উপন্যাস লিখেছে যেগুলো দিয়ে এখন সিনেমা বানাচ্ছে, যেগুলো দিয়ে এখন নভেল নাটক তৈরি করছে। ওই লোকটা কিন্তু বেঁচে নেই, যে লিখেছে মারা গেছে, কিন্তু তার এই উপন্যাস দিয়ে নভেল হয়েছে, নাটক হয়েছে, সিনেমা হয়েছে। যত মানুষের সিনেমা দুনিয়ায় দেখবে, যত মানুষের চরিত্র খারাপ হবে, ও কবরে বসে বসে ফ্লাক্সি লোড হয়ে পেয়ে যাবে। এই লোকটা হয়তো 50 বছর বয়স পর্যন্ত দুনিয়ায় 50 মন গোনা করেছিল। কবরে যাওয়ার পরে যদি 50 মন গোনা ওনাকে আল্লাহ দিয়ে দেয়, তাহলে তো বিচার হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন যদি ওনার মাথার উপরে আল্লাহ 500 মন গোনা চাপিয়ে দেয়, তাহলে আল্লাহ অবিচারক না? মানে ও কাজ করেছে 50 মনের, দেবেন আপনি 500 মন কেন? ওই যে কলম। দুনিয়ায় এমন কিছু লিখেছে অথবা লোক দিয়ে লিখিয়েছে, উনি মারা গেছে, তাতে কি? ওই লিখিত জিনিস তো আর মারা যায়নি। এদেশে পবিত্র ভালোবাসা নামে একটা সিনেমা চলছিল, নায়ক ভারতের রূপম, নায়িকা আমাদের দেশের মাহিয়া মাহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু উপন্যাস আকারে ছিল। যে লোকটা লিখেছে উনি মারা গেছে, লোকটা বেঁচে নেই, আমি নাম নিলাম না। সে যাই হোক, আল্লাহর ওলি, আপনার কথা বলার দরকার নেই। উনি মারা যাওয়ার পরে ওনার এটা নিয়ে এখন সিনেমা, এই সিনেমাটা 4500 ভাষায় পৃথিবীতে রূপান্তরিত হবে। আপনি তামিলনাড়ু যাবেন, তামিল ভাষায় দেখতে পাবেন। আপনি ভারতে যান, হিন্দি ভাষায় দেখতে পাবেন। আমেরিকায় যান, ইংরেজি ভাষায় পাবেন। পৃথিবীতে যেই ভাষার মানুষ আছে, ওই ভাষায় যদি রূপান্তরিত হয়ে এই সিনেমাটা হলে চলে, যত মানুষ দেখবে। এর থিওরি হচ্ছে, এই মাহিয়া মাহি একটা মেয়ে লোক, মুসলমান, মুসলিম মেয়ে, বোরকা পরে কলেজে যায়। এরকম একটা হিন্দুর ছেলে, এর সাথে মন দেওয়া নেওয়া। কিছুদিন পরে দুইজন পালিয়ে বিয়ে করবে সিদ্ধান্ত নিয়েছে। মুসলমান আর হিন্দু বিয়ে জায়েজ আছে? এই এলাকায় মনে হয় জায়েজ আছে, জায়েজ আছে। এখন বারবার মুসলমান হওয়ার তাগিদ দিয়েছে, সেটা রাজি না, কিন্তু এখন বিয়ে করাই লাগবে। এই যে মেয়ের পরিবারের যারা আছে, মা বাবা বড় ভাই আত্মীয় স্বজন, এরা এই বিয়ে মেনে নিতে রাজি না। না, এ ছেলে যতক্ষণ মুসলমান না হবে ওর সাথে আমার মেয়ে বিয়ে দেব না। কারণ পালিয়ে যে বিয়ে করেছে, পরিবারের লোক মানতে চায় না। তখন এই পরিবারের গার্জিয়ান যারা আছে, মেয়ের মা বাবা বড় ভাই আত্মীয় স্বজন, এদেরকে জঙ্গি, মৌলবাদ, উগ্রবাদ, ফান্ডামেন্টাল, এরকম বিভিন্ন চরিত্র দিয়ে তুলে ধরেছে। এটা হচ্ছে এই সিনেমার মূল কাহিনী। এখান থেকে আপনি কি বোঝাতে চাইলেন বলেন? পৃথিবীতে যত ভাষায় এই সিনেমাটা তৈরি হবে, রূপান্তরিত হবে, মানুষ দেখবে আর বলবে, বোরকা পরা মুসলমান মেয়েরা মনে হয় এরকমই, তলে তলে এই কাজ করে বেড়ায়। বোরকা কার বিধান? আল্লাহর এই বিধানের উপরে, পর্দার উপর একটা খারাপ বিরূপ মন্তব্য আসা স্বাভাবিক না? আপনি কোথায় হাত দিয়েছেন বলেন? আপনি যারা আমির হামজার গায়ে হাত দেননি, সরাসরি আল্লাহর বিধানে হাত দিয়েছেন ইনডাইরেক্ট ভাবে, হয়তো অনেকে বসে নাই তাই। আমার মনে হয় আপনি না বোঝার ভান করে বসে আছেন। আলহামদুলিল্লাহ, 12টার পরে বসবেন, এখন বোঝার দরকার নেই। আপনি যা লিখে গেলেন, আপনি তো আর বেঁচে নেই, কিন্তু আপনার লিখিত জিনিস তো মারা গেল না। ও যতদিন টিকে থাকবে, আপনি কবরে বসে বসে বিকাশ করে করে এই সওয়াবগুলো পাবেন। এখন যদি বলেন, হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, এ আর খোলা লাগবে না। তাহলে সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন নবীজির নূর না কলম? নবীজির নূর বলে যেটা আমরা বানিয়েছি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা কিন্তু হাদিস না, এটা হাদিসের নামে জালিয়াতি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, হাদিস বিভাগের অধ্যাপক। উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পাশ করা হাদিসের ওপরে। পৃথিবীতে যদি 10 জন হাদিস বেশারদ থাকে, তার ভেতর উনি অন্যতম।
হাদিসের নামে জালিয়াতি এই বইয়ের ভেতরে এটা তিনি তুলে ধরেছেন। এরকম 550-র উপরে হাদিস যেটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে চলে, অন্য কোন দেশে যে আপনি পাবেন না। ভারতের যতগুলো প্রদেশে গিয়েছি দেখি এইটা আছে, লাউলা কালাম্মা খলাকতুল আফলাক, যদি আল্লাহ নবীকে না বানাতেন কিচ্ছু বানাতেন না। অথচ এটা হাদিস না, এটা একটা আরবি প্রবাদ। আর এইগুলো এই এলাকায় হাদিস বলে চলে। এই কথা বললেন এখন। তাহলে এখন যদি কোরআনের আয়াতের তাফসীর করা হয়, এগুলো তো মিলবে না। এরকম কত আছে বাংলাদেশে? 500-র উপরে। এগুলো যখন মিলবে না, তখন যারা এগুলো মেনে চলে তারা কি আমাকে ভালোবাসবে? মন খারাপ করবে না যে এ কি হচ্ছে গো? তাহলে কোরআন উপস্থাপন করার ধরন কি আপনার কাছ থেকে শেখা লাগবে না আল্লাহর কাছে? আমরা শিখে নিয়েছি। এর পরবর্তী আয়াত কি একটু খেয়াল করে শুনবেন। মানুষ যে মন খারাপ করতে পারে এই জন্য আল্লাহ পরে 3 নম্বর আয়াতে এটা দিয়েছেন। সূরা আরাফ 2 নম্বর আয়াত পড়লাম, এবার 3 নম্বর। কত? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ, তোমরা সবাই মিলে অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাজিল করা হয়েছে। ভৈরববাসী আমরা একবারেই বলতে পারি তার নাম, আরো জোরে বলেন। তাহলে এটাকে অনুসরণ করা লাগবে একা একা না সবাই মিলে? ইত্তাবিউ বহুবচন দিয়েছেন, সবাই মিলে অনুসরণ করো। এখন অনুসরণ কাকে বলে? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, দুনিয়ায় কোন ওলি আউলিয়া কোন নেতা অনুসরণ করা যাবে না। এই আয়াত স্বাভাবিকভাবে শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় তার ওলিদের বিরুদ্ধে। না মানে ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, দুনিয়ায় কোন অলির বহুবচন আউলিয়া। তাহলে আল্লাহ ওলিদের বিরুদ্ধে না? আপনি কি গাঁজা খেয়েছেন? আমি কি বলছি আর আপনি কি বলেন? অর্থ শুনিতে বোঝা যাচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে। এখন এর ভেতরে লুকিয়ে আছে কি, ওইটা বের করার জন্যই তো তাফসীর মাহফিলে আসতে হয়। এখানে অলির বহুবচন আউলিয়া দিয়েছেন। অলি কাকে বলে? অলির অর্থ প্রধানত 5টা। কয়টা? 1 নম্বরে অলি মানে বন্ধু, 2 নম্বরে অলি মানে নেতা, 3 নম্বরে অলি মানে অভিভাবক, 4 নম্বরে অলি মানে পথ প্রদর্শক, 5 নম্বরে অলি মানে উকিল। কয়টা বললাম? এবার আসেন 5টা শব্দের ব্যাখ্যা করি, এরপরে সামনে যাই। নাকি আমি কাহিনী শুরু করব? একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যান, হরিণ একটা বান্দা ছিল গাছের তলে। আর আপনি বলবেন সুবহানাল্লাহ। এটা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, আপনাদের এই হুজুর সব বানিয়েছে। ওনারা বলেন তো কোন কিতাবে আছে দেখান। আর চার দোকানে মানুষ এটা শোনে, আর মুরব্বী মানুষ কান্নাকাটি করে, কেন হরিণ বেঁধে রাখলো, কেন ছেড়ে দিল না? একটা মানুষের কমন সেন্সের কমন বাদ দিলে যদি সেন্স থাকে, তাও তো এই গাঁজাখড়ি কথা শোনা ঠিক না। এখন তো অনেক মানুষ সচেতন আমরা, এরপরও আপনি শোনেন কোন নিয়তে বলেন। কোরআনের একটা আয়াত বোঝার জন্য যদি আপনি 10টা মিনিট চিন্তা করতেন, 10 মিনিট অন্তত নামাজ পড়ার সওয়াব পেতেন। আর ওই সাপের কাহিনী, মাছের কাহিনী, হরিণের কাহিনী শুনলে যতক্ষণ শুনবেন এই বানোয়াট কাহিনী, ততক্ষণ আপনার গুনাহ হবে। মনে হয় রাগ করবেন না? ঠিক, আপনি না বললেও ঠিক আছে, আপনি বললেন তাই ঠিক আছে তা না, এইটাই ঠিক। আপনি একটা কথা আল্লাহর দিকে তাকিয়ে বলছে, আপনি ভুল ধরতে পারবেন না। আমি সব পড়ে এসেছি, তাও অথেন্টিক ভাবে। আমার বয়স কম, এটাই আমার দোষ। আমার এখনো মানুষ বলে বাচ্চা হুজুর। বাচ্চা হুজুর আমার বয়সের জন্য বলে। আমার লেখাপড়া বাংলাদেশে অন্তত যতগুলো আছে আমার প্রায় শেষ হয়ে গেছে। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আমি হাফেজিয়া পড়েছি, এরপরে দাওরা হাদিস শর্ট কোর্সে করেছি, আলিয়া মাদ্রাসায় কামেল পাস করেছি, তাও ডবল হাদিস নিয়ে, ফেকা নিয়ে। অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপরে, এখন এমফিলে আছে। আর কি আছে পড়া বাংলাদেশে? আর আমার বয়স কেবল 28 বছর। এ আমার মনে হয় দাদার বয়সে, আমার দাদারও এত বড় বড় বয়স হয়ে। আমি তো আমার বাবার একা,
আমার চাইতে আমার বাবা খুব বেশি হলো আর 18-19 বছরের বড়, তার চাইতে আর 20 বছরের বড় আমার দাদা। ওনার বয়স কত? 80 ধর 60। আমার দাদার ভাইরা ভাই। তাহলে আমি বোঝাচ্ছিলাম, হয়তো অনেকে মনে করতে পারে পিসকে হুজুর ছোট মানুষ কি বলতেছে কি বলছে, আপনি লিখে দরকার হয় মিলিয়ে বাড়ি নিয়ে যান, একটা কথা অন্তত ভুল ভাল পাবেন না। কোরআনে কারিম উপস্থাপন করার যে ধরন পেয়েছি, এটা কি বাংলাদেশের সাথে বিশেষ করে মিলার কথা না, কারণ এ দেশে অধিকাংশ ইবাদত চলে বানানো ইবাদত। আমার বাবা এই করেছে, আমার দাদা এই করেছে, এর নাম ইসলাম না। আপনি ইসলাম মানতে গিয়ে দেখবেন আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এটার নাম ইসলাম। কথা বুঝতেছেন? আমরা কোন বাবা কি করেছে, কোন দাদা কি বলেছে, ওটা আমি মানি না। ওলির ব্যাখ্যা করেছিলাম আমরা 5টা। কয়টা? 1 নম্বরে ওলি মানে, সবাই বলেন কেন বন্ধু? প্রথম অর্থ তাফসিরে পেয়েছি। কেন? এর জবাব দিচ্ছে দুনিয়াতে বন্ধুর প্রভাব বড় বেশি। অধিকাংশ মানুষ আজ খারাপ হয়ে যাচ্ছে বন্ধুর প্রভাবে। মেয়েরা খারাপ হয় বান্ধবীর প্রভাবে, আর ছেলেরা খারাপ হয় বন্ধুর প্রভাবে। জীবনে বিড়ি খায়নি, বন্ধুর পাল্লায় পড়ে বলছে দে টান, দেখা যাক কেমন হয়, এই শুরু হয়ে গেল। এই জন্য বন্ধু নির্বাচনের সময় আপনাকে একটু চিন্তা ভাবনা করা লাগবে। কিয়ামতের ওই কঠিন ময়দানেও আপনি কিন্তু এই লোকটার সাথে উঠবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা। নবীজি বলেন যাকে তুমি ভালোবাসতে বন্ধুত্ব করেছিলে, কিয়ামতে আল্লাহ তাকে তোমার সাথে তুলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার অলির অর্থ হচ্ছে নেতা। অলি মানে কেন নেতার নাম দিলেন? কারণ আপনার এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, আপনি কিয়ামতের ময়দানে যখন উঠবেন একা একা আর উঠবেন না। কিয়ামতে যখন উঠবেন তখন আপনার সাথে আপনার নেতা উঠবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? ভৈরববাসী, আল্লাহর কসম আমি আপনাকে ইন্ডিকেট করে বলছি না, আপনি একটু মিলান তো। আপনি যারা আদর্শ মেনে দুনিয়ায় চলেন, এই নেতার সাথে যদি কিয়ামতে আপনাকে আল্লাহ দেখে, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? এখনই বলছেন না, ও তো ধরা খাবে। কি আপনি যদি এখনই বলেন যে না, আপনি তো ধরা খেয়ে বসে আছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার অন্তত আর কিছু করার নেই। তৃতীয় নম্বর বলছি, অলির ব্যাখ্যা করেছিলাম। 3 নম্বরে কি? অভিভাবক। বলেন না কেন? আপনার যিনি অভিভাবক, আপনাকে গাইডলাইন দিয়ে দুনিয়া চালান, আপনি একটু মিলান, আপনার অভিভাবক ঠিক আছে তো? না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কেন দিলেন? যে কোন ওলির অনুসরণ করার দরকার নেই। আয়াত শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় তার ওলিদের বিরুদ্ধে, কিন্তু না। এই আয়াতের মর্মবাণী হচ্ছে আল্লাহ তাআলা ভালো করে জানেন দুনিয়ায় এমন সময় আসবে আমার বান্দারা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। আর সেই সময় এখন বাংলাদেশে চলে এসেছে। আল্লাহর কথা বলবেন মন খারাপ করবে, আব্বার কথা বলবেন আনন্দ পাবে। এমনকি আল্লাহর চাইতেও আব্বাকে উপরে তুলে ফেলে। এসে গাউসুল আজম বলে আপনি ডাক দেন, যাকেই ডাক দেন না কেন। গাউস মানে সাহায্যকারী, আজম মানে বড়। বড় সাহায্যকারীকে কেউ যদি বলে গাউসুল আজম আব্দুল কাদের জেলানী, ওর ঈমান কি থাকার কথা? গাউসুল আজমে পৃথিবীতে কেউ না, এমনকি নবীও না। গাউসুল আজম শুধুমাত্র আল্লাহ। কারণ সাহায্যকারীকে শিরক বেদাত মুক্ত ঈমান নিয়ে যান মারা, নয়তো আপনারা ঈমান নিয়ে গেলে আপনি ধরা খাবেন। শব্দের অর্থ জানেন আন্দাজে। যে ঢাকাতে মহাখালী একটা মসজিদ আছে, গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জেলানী জামে মসজিদ, আরবিতে লেখা, আর বাংলায় লিখে দিয়েছে আব্দুল কাদের জেলানী জামে মসজিদ। কারণ এই মসজিদটা বানিয়েছে ইরানের লোক। কারা? ওখান থেকে টাকা পয়সা দিয়ে সংস্থার মাধ্যমে বানিয়েছে। ওরা মাঝে মাঝে খোঁজ নিতে আসে।
এখন যদি ওরা তো আরবি বোঝে, বাংলা তো বোঝে না, বাংলায় কিন্তু ঠিকই লিখেছে। বাংলায় লিখেছে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জেলানি জামে মসজিদ, আর আরবিতে লিখেছে হযরত আব্দুল কাদের জেলানি জামে মসজিদ। ওরা এসে তো আরবি পড়বে, বাংলা তো পড়তে পারে না। কি কায়দা দেখেছেন? ও জানে যে ওরা আসবে, ও তো বাংলা জানে না। বাংলায় গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের যা বলে ওরা বুঝবে না, আরবিতে অন্তত ঠিক রাখি। আরবি পড়ে দেখবে না আব্দুল কাদের জেলানি জামে মসজিদ, টাকা দিয়ে যাবে, আমরা খাবো। এই ধান্দায় অনেকে আজ ব্যবসা করে খাচ্ছে। এই কথা বলছে না কেন? ঢাকার মহাখালীতে এই মসজিদটা পাবে। বাংলাদেশে অনেক জায়গায় এই শিরিকটা চলছে, মসজিদের নাম নিয়েও মানুষ শিরিক করে। স্পষ্ট বলছি, গাউস মানে সাহায্যকারী, আজম মানে বড়, সবচাইতে বড় সাহায্যকারী কে? এই বিশ্বাস যদি কেউ অন্য কাউকে করে, ওর ইমান কি থাকার কথা না। আর মানে ভেজাল ঢুকে গেছে, এই জন্য একটু সাবধান। আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত করে জানিয়েছেন যে অনেক মানুষ এমন আবেগে আমি আল্লাহর চাইতে ওর আব্বাকে উপরে তুলে ফেলবে, এই জন্য নিষেধ করেছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। শেষের কথা কি? আফসোস, আমার হাজারো বান্দা বান্দি হে নবী আপনার মুখে কথা শুনবে, কিন্তু কিছু মানুষ হয়তো মেনে নেবে, আর অধিকাংশ মানুষ মন খারাপ করে চলে যাবে। এই দলে মানুষ নেই। কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন, মানবে না, বলবে আমার বাবা বলিস। আরে বেটা, তোর বাবাই বড় হয়ে গেল। এই জন্য কোরআন উপস্থাপন করার ধরন আল্লাহর কাছ থেকে শিখে আমরা কোরআনে প্রবেশ করছি। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যারা আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। নাকি অন্য কোনো আদর্শ আছে? পৃথিবীতে বহু মানুষ চেষ্টা চালিয়েছে, শান্তি দিতে পারে না। আপনি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের জীবন পড়ে দেখেন, ওদের জীবন পড়ে দেখেছি ভার্সিটি